সকল প্রশংসা আল্লাহ পাকের দরবারে শতকোটি সালাম ভক্তি জ্ঞাপন করি। এই বিশ্বের মধ্যে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শতকোটি সালাম ভক্তি জ্ঞাপন করে এই বিশ্বের মধ্যে যত ওলিয়াতুল কাজ করতে যেখানে সাহিত্য আছে প্রত্যেকটি দরবারে সালাম ভক্তি রেখে আমার পিতা মাতা সহ আমি আমার এই পচা দেহটা যে চরণে জন্মের মতো বিলীন করে দিয়েছি বাবা। আমার 4 তারিখের মুর্শিদ পাগল বাচ্চু চান বাজানের চরণে শতকোটি সালাম ভক্তি জ্ঞাপন করে যেন আপনাদের মাঝে আসছিলাম। প্রথম ভালোই লাগছে, অনেকগুলো লোকজন ছিল, আস্তে আস্তে যাইতে যাইতে কম তাই না গেছে কেন আছে। আসলে বিষয়টা হইল কি বাবা, কিছু কিছু সময় সময় বাবা এই যে মানুষ মুড়ি বাজে না মুড়ি না উঠলে বলি যে চাউলের দোষ অথবা হইল আপনার বালুর দোষ। কিন্তু আসলে এই বালুটা যদি পরিপূর্ণভাবে হিট না হয় তাহলে কিন্তু মুড়ি হয় না। বিষয়টা হলো এরকম, আমি প্রথমে আমার ভাব থেকে একটি গান রাখার চেষ্টা করবো নবীর শান। তারপরে বাবা আহিদুল সরকার যেখান থেকে গান রাখছে সেইখান থেকে আস্তে আস্তে একটু উপর দিয়ে যাওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, সবার চরণে আমার একটা ভক্তি। দয়াল রে দয়া চল খোদে দয়ে চিনতে বলছেন সেই খোদে খোদে দয়ে নবী নাচি দিলেন কি নবী নাচি দিলেন সে কি
হায়াত পন নবী হয় বন্দর হায়াত হায়াতুল মুরসালিন নামটি হয় তার হায়াতুল মুরসালিন নামটি হয় তার হায়াতুল মুরসালিন নামটি হয় তার বাবা জান যাবে রে সংশয় জানলে হবে রে সংশয় বাবা জান চিনতে বলছিস আজান যে নবী হয় পারের কান্ডা ও বাজান জিন্দা সে তার যুগের উপর যেই নবী হয় পারের কান্ডা ও পাগল জিন্দা সে তার যুগের উপর ও বাজান হায়াতুল মুরসালিন নামটি হয় তার হায়াতুল মুরসালিন নামটি হয় তার হায়াতুল মুরসালিন নামটি হয় তার অবাদল সেই জন্মে কয় অবাদল সেই জন্মে কয় অবাদল কবি নাসি নীলে সে নবীর শান আমার ধরতে গেলে এখানে প্রশ্নবোধক গানও ধরা যাবে তাই না বাবা আসলে তো নবীর শান এই যে এখানে বলছে যে নবী হয় পারের কান্ডা জিন্দা সে চার যুগের উপর আর তারপরে হইল আর এক করে বললো সাধক যে নবিয়ার সঙ্গে করো চিনের মন তুই তার দাওয়াত ধরো আমি যখন আসছি বাবা এখানে ঘরের মধ্যে ছিলাম হঠাৎ করে মাথাটা পাক আমি শুয়েছিলাম মিলাতে আগে একটা কথা হয়েছে এই যে আমার ছোট ভাই বেড়াদার যারা আছে না তাদেরকে নিয়ে যে আমরা কিছু কিছু মানুষ অনুষ্ঠান বাড়িতে বলি যে যারা যারা পোলা বানাচ্ছ খিচুড়ি খেয়েছো তারা তারা যাও বা কই না বাবা এই কথাটা কিন্তু বলছে কিন্তু আসলে মূলত তো তা না আমার বাপ দাদারা যা ধৈর্য রাখছে তা আমাদের দেশে বিদেশে তুমি পাইছি নাকি আজকে আমরা যদি তাদেরকে এইরকম কথা বলে দূরে সরিয়ে দেই নবীকে চেনা সত্যভাবে জানার জন্যই তো এইরকম মিলন মেলা হয় তাই না বাবা এখানে ওদেরকে আগে নিয়ে আসতে হবে ভালোভাবে ওদেরকে বসতে দিতে হবে ওরা আস্তে 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 তখন জানবে এই যে আমাদের নবীর সত্য সঠিক একটা পথ একটা টাউন এই টাউনের উপরে তারা ধাবিত হবে কি বাবা তাই তো বাজান বলছে ও বাজান যেই
শেষ করার চেষ্টা করলাম বাবা।